আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের আল্টিমেটামের পর মাদুরোর স্পষ্ট বার্তা। আকাশে ইতিহাস গড়ল তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান। ট্রাম্পের ব্যবস্থা ভাঙার রাজনীতির আড়ালে কি? ট্রাম্পের আল্টিমেটামের পর মাদুরোর স্পষ্ট বার্তা। ট্রাম্পের ব্যবস্থা ভাঙার রাজনীতির আড়ালে কি? আকাশে ইতিহাস গড়ল তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান। ট্রাম্পের আল্টিমেটামের পর মাদুরোর স্পষ্ট বার্তা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মাদুরো তা প্রত্যাখ্যান করে নিজের ও ঘনিষ্ঠ মিত্রদের জন্য ন্যায় বিচার চেয়েছেন। মাদুরো স্পষ্ট করে বলেছেন তার দেশ দাসত্বের শান্তি মানবে না। সোমবার ১ ডিসেম্বর দেশটির রাজধানী কারাকাসে বিশাল সমাবেশে মাদুরো বলেন, আমরা শান্তি চাই, কিন্তু তা হতে হবে সার্বভৌমত্ব, সমতা এবং স্বাধীনতার ভিত্তিতে। আমরা কোনো উপনিবেশকৃতির শর্তে শান্তি চাই না। এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এক ফোন আলাপে মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আল্টিমেটাম দেন ট্রাম্প। পরে প্রেসিডেন্ট ট্রাম্পও ফোন আলাপের কথা স্বীকার করেন, আমাদের ফোন আলাপ হয়েছে। আমি বলবো না এটি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, এটি শুধুমাত্র একটি ফোন কল ছিল। আমেরিকান সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ড সূত্রে জানা গেছে, ট্রাম্প ভেনেজুয়েলার মাদুরোকে একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মাদুরোকে বলেছিলেন, আপনি নিজেকে এবং আপনার মিত্রদের রক্ষা করতে পারেন, কিন্তু একটাই শর্ত, আপনাকে এখনই দেশ ছাড়তে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প নাকি মাদুরোকে প্রস্তাব দেন, অবিলম্বে পদত্যাগ করলে মাদুরো তার স্ত্রী ও পুত্রের পালানোর জন্য নিরাপদ পথের ব্যবস্থা করে দেওয়া হবে। প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার ওপর চাপ আরও বাড়িয়েছেন। কয়েক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদকবাহী জাহাজকে লক্ষ্য করে সামরিক অভিযান চালাচ্ছে। কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ ভেনেজুয়েলার কাছে অবস্থান করছে। এরই মধ্যে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ করার নির্দেশ দেন। ওয়াশিংটন দাবি করছে, এই পদক্ষেপগুলি অঞ্চলে মাদক পাচার রোধের জন্য নেওয়া হয়েছে, কিন্তু কারাকাস দাবি করছে এটি প্রকৃতপক্ষে একটি শাসন পরিবর্তনের প্রচেষ্টা। সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, ট্রাম্প এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে মার্কো রুবিও এবং পিট হেগসেথ সহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। এরপরই নিতে পারেন সিদ্ধান্ত। আকাশে ইতিহাস গড়ল তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান। রোববার ৩০ নভেম্বর তুরস্কের বৃহৎ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার এক ঘোষণায় জানায়, বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে কিজিলেলমা এই সক্ষমতা প্রদর্শন করেছে, যার মধ্য দিয়ে বিশ্বব্যাপী যুদ্ধবিমানের ইতিহাসে নতুন মাইলফলক যোগ হল। বাইকা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনসোশ্যালে এক পোস্টে জানায়, বিশ্বে প্রথমবারের মতো কোনো মানববিহীন যুদ্ধবিমান বিভিআর দূরত্বে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে চলন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানল। বাইকার আরও জানায়, স্থানীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র গোগদোয়ান নিক্ষেপ করে কিজিলেলমা উচ্চগতির জেট চালিত লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এই মিশনের লক্ষ্য শনাক্ত ও অনুসরণে ব্যবহার করা হয়েছে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত মুরাদ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা এইএসএ র্যাডার, যা তৈরি করেছে দেশটির প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আসেলসান। র্যাডার শনাক্তকরণের পর কিজিলেলমার ডানার নিচে স্থাপিত পট থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। তুরস্কের ইতিহাসে এটাই প্রথম ঘটনা যেখানে কোনো মানববিহীন যুদ্ধবিমান স্থানীয় র্যাডার ব্যবস্থাপনা ব্যবহার করে আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ছুড়ে জেট চালিত উড়ন্ত লক্ষ্যবস্তুতে সফল আঘাত হেনেছে। এই অর্জনের মধ্য দিয়ে কিজিলেলমা বিশ্বের প্রথম ও একমাত্র মানববিহীন প্ল্যাটফর্ম হিসেবে আনুষ্ঠানিকভাবে আকাশ যুদ্ধ সক্ষমতার স্বীকৃতি পেল। এর আগে কিজিলেলমা একটি F-16 যুদ্ধবিমানকে লক্ষ্য করে পরীক্ষামূলক মিশনও সম্পন্ন করেছিল বলে জানায় বাইকার। তুরস্কের দীর্ঘমেয়াদী এরোস্পেস কৌশলের প্রতিফলন ঘটেছে এই পরীক্ষায়। কৃষ্ণ সাগরের উপকূলীয় সিনোপ প্রদেশের আকাশে পরিচালিত এই পরীক্ষাটি ছিল তুরস্কের এক ঐতিহাসিক মুহূর্ত। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মেরজিফন বিমানঘাঁটি থেকে 5টি F-16 যুদ্ধবিমান কিজিলেলমার সঙ্গে একসঙ্গে উড্ডয়ন করছে। মনুষ্যচালিত ও মানববিহীন প্ল্যাটফর্মের এই যৌথ মিশন আকাশযুদ্ধের নতুন ধারণা তুলে ধরেছে। মিশনে আকাশ থেকে দৃশ্য ধারণের জন্য বাইরাক্তার আকিঞ্চি নামক মানববিহীন ড্রোন ব্যবহার করা হয়। বাইকারের চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলচুক বাইরাক্তার বলেন, আজ উড্ডয়ন ইতিহাসের এক নতুন যুগের দ্বার উন্মোচন করেছে বাইরাক্তার। তিনি বলেন, বিশ্বে প্রথমবারের মতো কোনো মানববিহীন যুদ্ধবিমান র্যাডার নির্দেশিত এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে নিখুঁতভাবে আকাশের লক্ষ্যবস্তুতে আঘাত হানল। বর্তমানে বিশ্বে বাইকারের ড্রোন উৎপাদন প্রযুক্তির সবচেয়ে বড় সফলতার অংশ এই কিজিলেলমা। কম র্যাডার সিগনেচার ও উন্নত সেন্সর প্রযুক্তির কারণে এটি দূর থেকে শত্রু উড়োজাহাজ শনাক্ত করতে সক্ষম, অথচ র্যাডারে ধরা পড়ে না।
এতে মুরাদ AES এর র্যাডার, তৈগুন টার্গেটিং সিস্টেম সহ নানা অত্যাধুনিক প্রযুক্তির সংযোজন করা হয়েছে। এর আগে পরিচালিত পরীক্ষায় এটি তলুন ও তেবের ৬৮ নামক গোলাবারুদ দিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল। ট্রাম্পের ব্যবস্থা ভাঙার রাজনীতির আড়ালে কি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দুর্নীতি হয়তো স্বাভাবিক জীবনযাপনের অংশ, কিন্তু আরও গুরুতর সমস্যা হল তার প্রেসিডেন্সির সবচেয়ে বড় পরিচয়ই হয়ে দাঁড়িয়েছে এই দুর্নীতি। অর্থ বা সুবিধার বিনিময়ে ক্ষমা ও নীতিগত সিদ্ধান্ত দেওয়া, আবার বিদেশি সরকার ও রাষ্ট্রবহির্ভূত গোষ্ঠীগুলোকে তার পরিবারের ক্রিপ্টোপণ্যে বিনিয়োগে উৎসাহ দেওয়া, এসবের মধ্য দিয়ে ট্রাম্পের দুর্নীতির কৌশল এমন মাত্রা ও অভিনব রূপ নিয়েছে যা কিনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগে দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ও নিয়মকানুন ধ্বংসের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত স্বার্থ কিভাবে জড়িয়ে আছে তা যদি বোঝা না যায়, তাহলে ট্রাম্পের এই দুর্নীতির গুরুত্ব বোঝা যাবে না। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি যে পদ্ধতি ব্যবহার করছেন তা শুধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কেলেঙ্কারিপূর্ণ ক্লেপ্টোক্র্যাটিক ক্রেমলিনের মতোই নয়, বরং সোভিয়েট যুগের কমিউনিস্ট ক্ষমতার কাঠামোর সঙ্গেও মিল রয়েছে। ট্রাম্প শাসন করেন খেয়ালখুশি ও ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা দিয়ে এবং আইনের তোয়াক্কা না করে। ট্রাম্পের প্রথম মেয়াদে আমি লিখেছিলাম, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে নিজেদের ব্যক্তিগত ব্যবসার লাভ বাড়াতে ট্রাম্প ও তার ঘনিষ্ঠদের কোনো সমস্যা নেই। প্রকাশ্য স্বজনকৃতি, ছোটখাটো দুর্নীতি আর অর্থ ও প্রভাবের বিনিময়ে সুবিধা দেওয়ার সংস্কৃতি সবই এখানে চলেছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসন প্রথমটির তুলনায় অনেক বেশি চরম। তিনিও তার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা সরকারকে এমনভাবে ঢেলে সাজাচ্ছেন যাতে দুর্নীতি করা সহজ হয়, লাভজনক হয় ও শাস্তিযোগ্য না থাকে। এইসবের মধ্য দিয়ে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক ব্যবস্থাকেই ধ্বংস করা হচ্ছে। ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি আর ব্যবস্থা ধ্বংসের লক্ষ্য দুটোই একসঙ্গে এগোচ্ছে। ট্রাম্পের মিম কয়েন তার একটি স্পষ্ট উদাহরণ। এর মাধ্যমে বিশ্বের যে কেউ গোপনে তাকে অর্থ দিতে পারেন এবং বদলে ব্যক্তিগত সুবিধা পেতে পারেন। তার পরিবারের ক্রিপ্টো ব্যবসা থেকে ইতিমধ্যে প্রায় $1 বিলিয়ন আয় হয়েছে। এই লোভী ও লুটেরা মানসিকতা মনে করিয়ে দেয় কিভাবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর কিছু অলিগার্ক দুর্নীতিবাজ রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদ দখল করে নিয়েছিলেন, যাকে বলা হয় গ্র্যাভিটাইজেশন বা প্রিকভাতিজাৎসিয়া। এটি কোনো দুর্ঘটনা নয়। ট্রাম্প এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আগে আলাদা থাকা দুটি জগৎ, অর্থাৎ পশ্চিমা বিশ্ব ও সাবেক সোভিয়েত ব্লক, এখন একে অন্যের সঙ্গে মিশে গেছে, অনেক ক্ষেত্রে এক হয়ে গেছে। ট্রাম্প সিস্টেম ভাঙার অংশ হিসেবে যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি গঠন করেছেন সেটি কমিউনিস্ট শাসন ব্যবস্থারই এক ধরনের অনুকরণ। সোভিয়েত ব্যবস্থায় প্রায়ই দেখা যেত ক্ষমতাসীন দলের অনানুষ্ঠানিক সংগঠনগুলো সরকারি দপ্তর ও আইনি কাঠামোর উপর নিজেদের কর্তৃত্ব চাপিয়ে দিত। ট্রাম্পের পরিবারের ক্রিপ্টোকারেন্সির প্রতি আগ্রহ বেশ তাৎপর্যপূর্ণ। এখানে একদিকে যেমন ব্যক্তিগত সম্পদ বাড়ানোর সুযোগ আছে, অন্যদিকে তেমনি পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে দুর্বল বা অস্থিতিশীল করারও সুযোগ তৈরি হচ্ছে। কংগ্রেসের অনুমোদন বা যাচাই ছাড়া ইলন মাস্ককে ফেডারেল সরকারের মধ্যে এক নজিরভিন্ন শুদ্ধি অভিযান চালানোর সুযোগ দেওয়া হয়। তার কাজ আইনসম্মত কিনা তা প্রায় গুরুত্বই পায়নি। কমিউনিস্ট শাসনের মতোই এখানে দলের নেতা ছাড়া আর কোনো নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল না।